নমস্কার দর্শক বন্ধু, ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এবারের জন্য 2024 সালে যে দুর্গাপূজা আমরা করব, সেই বিষয় নিয়ে প্রত্যেকেই চিন্তিত। কি পুরোহিত, কি যজমান, কি পূজা কমিটি, প্রত্যেকেই চিন্তিত। এই পূজা বিষয় নিয়ে, অর্থাৎ তিথি স্বল্পতা বা তিথি সংকট নিয়ে আমি এর আগেই 3টে ভিডিওতে আলোচনা করেছি। তা সত্ত্বেও প্রায় অনেকেরই পূজা বিষয়ে এখনো সংশয় থেকে গেছে। এই সংশয় থেকে দূর করবার জন্য আমি গত 22শে সেপ্টেম্বর একটি দুর্গাপূজা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছিলাম। তাতে সাড়া পেয়েছিলাম। অনেক দূর দূরান্ত থেকে পুরোহিত বন্ধুরা এসেছিলেন। তারা যাওয়ার সময় সুন্দর মতামত দিয়ে গেছেন। তারা তো আসবেনই, এছাড়া নতুন নতুন পুরোহিত যারা আছেন বা যারা এখনও আসতে পারেননি, তাদের উদ্দেশ্যে বলবো, তারা অতি অবশ্যই এই 29 তারিখে, অর্থাৎ 29 তারিখ 29 সেপ্টেম্বর রবিবার সকাল 10টার মধ্যে এখানে যদি একবার অন্তত ঘন্টা 2-এর জন্য চলে আসতে পারেন, তাহলে আপনারা সাবলীলভাবে, খুব সহজ সরলভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে পারবেন। এবং আমি যজমানের উদ্দেশ্য বলছি, যজমানকেও দরকার আছে। তারা জেনে নিন, তারা বুঝে নিন। অনেক পুরোহিত মশাই আছেন যারা প্রত্যন্ত গ্রাম বাংলায় থাকেন, তার সংখ্যা বেশি। শহরে কিছু কিছু আছেন, বা গ্রাম বাংলা থেকে শহরে এসে যারা পুজো করছেন, তারা যজমানকে মিসগাইড করছেন, তাদের ভুল বোঝাচ্ছেন। সেইটা যাতে না হয়, তার জন্য আমি বারবার ভিডিওতে আলোচনা করেছি, এখনও করব বলে ঠিক করেছি। এবং আগামী 29শে সেপ্টেম্বর একটা দুর্গাপূজা প্রশিক্ষণ শিবিরের বন্দোবস্ত করেছি। আপনারা অন্তত একবার আসুন, একবার আসলেই বুঝতে পারবেন। যাই হোক, মূল বিষয়ে ঢুকে যাচ্ছি। মূল বিষয়টি হচ্ছে তিথি স্বল্পতা বা তিথির হ্রাস বৃদ্ধি। এই যে এবারের পুজোর যে সময়সূচি, অনেকে প্রশ্ন করেন যে সপ্তমী তো 7টা 25 পর্যন্ত, তারপরেই তো অষ্টমী লেগে যাচ্ছে, তাহলে কি আমরা সেদিনকে অষ্টমী পূজা করতে পারি? আমি তাদের বলবো, না, সেটা আপনারা পারেন না, সেটা আপনারা পারেন না। প্রথম কথা বলবো যে সপ্তমীর সঙ্গে অষ্টমীর যুগ্মাদর নেই, বা আরেকভাবে বলতে পারি, তিথির সখ্যতা নেই, বন্ধুত্ব নেই। তাহলে আসুন আমরা দেখে নিই কোন তিথির সঙ্গে কোন তিথির সখ্যতা আছে বা যুগ্মাদর আছে। তাহলেই আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। দ্বিতীয়ার সঙ্গে তৃতীয়ার যুগ্মাদর রয়েছে বা সখ্যতা রয়েছে,
আবার চতুর্থীর সঙ্গে পঞ্চমীর সখ্যতা রয়েছে, ষষ্ঠীর সঙ্গে সপ্তমীর সখ্যতা রয়েছে, অষ্টমীর সঙ্গে নবমীর সখ্যতা রয়েছে। তার জন্যই অষ্টমীর পরে সন্ধি পূজা করবেন, সন্ধি পূজার পরে নবমী পূজা করবেন। এই একটা কারণ, আরও কারণ আছে, যদি সম্ভব হয় বলবো, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে, অনেকেই সেখানে নিরাশ হতে পারেন। তার জন্য আমি যেটুকু পয়েন্ট টু দ্য পয়েন্ট আমি আলোচনা করছি। তাহলে কি বললাম, অষ্টমীর সঙ্গে নবমীর সখ্যতা আছে, আবার একাদশীর সঙ্গে দ্বাদশীর সখ্যতা আছে। তেমন রয়েছে চতুর্দশীর সঙ্গে পূর্ণিমার সখ্যতা, আবার প্রতিপদের সঙ্গে অমাবস্যার সখ্যতা রয়েছে বা যুগ্মাদর রয়েছে। অনেকে যেমন প্রশ্ন করেন, সপ্তমীর দিন কি অষ্টমী পূজা করতে পারবো কি না, বা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন, বহু, এর সংখ্যা আমি বলতে পারবো না। অনেকেই আমাকে প্রশ্ন করেন, কেন সকালবেলা যদি নবমী পুজো করে তারপরে দশমী পূজা করি, এরকম অনেক প্রশ্ন এসছে। তো আগেই বললাম যে কোন তিথির সঙ্গে কোন তিথির মিত্রতা বা সখ্যতা আছে বা যুগ্মাদর রয়েছে। যেদিনকে দশমী সেদিনকে তো নবমী রয়েছে 5:44 পর্যন্ত, অর্থাৎ সূর্যোদয়ের থেকে তার সময় কতটা, একদণ্ডও নেই, মাত্র 8 মিনিট। তাহলে সেই তিথি বলবো তার শুদ্ধতা নেই, এবং তিথির বাইরে গিয়েও আপনি পুজো করতে পারবেন না। সে যত সমস্যাই হোক, একটা করে ফুল দিন, শুধু ভক্তি জল দিয়ে পুজো করে উঠে আসুন, তাও ভালো। কেননা এটা তিথিকৃত্য পুজো, তিথির বাইরে আপনি কিন্তু যেতে পারেন না, বা গাজোয়ারি মনোভাবও দেখাতে পারেন না, বা অশাস্ত্রী কোনো কাজ করতে পারেন না, বা যজমানকে ভুল পথে পরিচালিত করতে পারেন না। আপনার সেই অধিকার নেই। যেমন ব্যবস্থা, যখন যে বছর যেমন ব্যবস্থা, সেই পঞ্জিকার গাইডলাইন অনুযায়ী আমাদের চলতে হবে। যারা পঞ্জিকাটা তৈরি করেছেন তারা 1-2 মিলে পঞ্জিকাটা তৈরি করেননি, বহু গুণী পণ্ডিতের সমন্বয়ে বা চেষ্টায় এই পঞ্জিকার সময় কিন্তু নির্ধারণ হয়েছে। সুতরাং এই যে পঞ্জিকার যে বিধি, এটা কিন্তু ফেলে দেওয়ার মতন নয়। কেননা শাস্ত্রকাররা বহু জায়গায় তার কিন্তু ব্যাখ্যা দিয়েছেন। আমাকে বহু লোক প্রশ্ন করে যে নবমী পুজো কতক্ষণ করব, এমনও প্রশ্ন এসছে। সত্যি হাস্যকর ব্যাপার। অষ্টমী পুজো ওই সময়ের মধ্যে কি করে করব? ধরে নিন অষ্টমী পুজোর সময় হচ্ছে 50 মিনিট, তাহলে ওই সময়ের মধ্যে কি করে আমি পুজো করব? আমি গাণিতিক উপায়ে, গাণিতিক পদ্ধতিতে আমরা বলে দিচ্ছি দুর্গাপূজা প্রশিক্ষণ শিবিরে, যেটা সামনের 29শে সেপ্টেম্বর শুরু হবে। একটিমাত্র ভিডিওতে এই প্রথম থেকে শেষ পর্যন্ত পূজা বিষয়ে বা গাণিতিক পদ্ধতিতে বলা সম্ভব হয় না, কারণ টেকনিক্যালি কিছু ত্রুটি থেকে থাকে বা থেকে যায়। তার জন্যই বলবো, সম্ভব হলে যজমানও আসুন, পুরোহিত বন্ধুরা আসুন, অন্তত একবার আপনি যত কাজই থাকুক কাজের অজুহাত না দিয়ে অন্তত দুর্গাপূজা প্রশিক্ষণ শিবিরে অন্তত একবার আসুন, এবং গাণিতিক পদ্ধতি অনুযায়ী বা ওই স্বল্প সময়ে কি করে সুষ্ঠুভাবে পুজোটা করা যাবে। অনেকে বলেন যে মহাষ্টমীতে ওই সময়ে কখন ভোগ দেওয়া হবে, ভোগের ব্যবস্থা। আরে আমি তাদের বলি যে ভোগ তো আমরা প্রতি বৎসরই দিই,
এবৎসরও দেব, এটা প্রত্যেকেই জানে। প্রতিটা পূজা মণ্ডপে এটার ব্যবস্থা থাকে, প্রতিটি বাড়িতে এই ব্যবস্থাটা থাকে, এটা কোনো নতুন কথা নয়। তাহলে ভোগ নিবেদন এবারের জন্য নয়, অষ্টমীর দিন শুধু পায়েসটাই মাকে দিন না। মা কি বলেছেন যে আমাকে ষোড়শ উপচারে দিতে হবে? পুজো করার সময় ষোড়শ উপচারে সাজাবেন, বহু বচন প্রয়োগ করে সেই উৎসর্গটা করবেন। আমি আপনাকে প্রশিক্ষণ শিবিরে আসলে সময়টা বলে দেবো, আপনি লিখে নেবেন। এবারের জন্য আমি বলবো, এবারে শুধু পায়েসটা অর্থাৎ পায়েস ভোগ দিন, দেখবেন সব কাজ সুষ্ঠুভাবে হয়ে যাবে। আপনি নবমীতে দিন না, আপনি নবমীতে বেশি করে দিন না, কেননা নবমীতে সময় আছে। মাকে ভোগ দিতে কার না ইচ্ছা হয়, আপনি নবমীতে দিন। 5 রকম ভাজা, তরি, তরকারি, পায়েস, চাটনি, খিচুড়ি বা পোলাও যা দেবেন দিন, কিন্তু সেটা নবমীর দিন দিন। দশমীর দিন অনেকে যেটা আমরা দধিকর্মা করি সেটা তো দেবেনই, কিন্তু তার সঙ্গে অনেকে পান্তা ভাতের ব্যবস্থাতে কচু শাক পান্তা ভাত দিয়ে থাকেন, সেটা দিন। সপ্তমীতে ভোগ দিন, সপ্তমীতে ভোগের আয়োজন করুন। ভোগের আয়োজন করুন 5টা থেকে। আয়োজন আগে ভাগে জোগাড় করে নিয়ে আপনার 1 দণ্ড আগে থেকে ভোগ শুরু করে দিন, সূর্যোদয়ের 1 দণ্ড আগে, অর্থাৎ 24 মিনিট আগে। অসুবিধা কোথায়? মায়ের জন্য সামান্যটুকু একটু ভোগের ব্যবস্থা করুন। রাত থাকতে উঠে স্নান করে কাটাকুটি করে এই জোগাড়টা তো করতে পারবেন আগে ভাগে, জোগাড়টা করে ঠিক রান্নায় বসুন 1 দণ্ড আগে, সূর্যোদয়ের 24 মিনিট আগে। অসুবিধা কোথায়? হ্যাঁ, এবার কি লোক সংখ্যা বাড়াতে হবে, আর অলসতা আমি ত্যাগ করতে হবে। এই অলস ভাব থাকলেই বিভিন্ন রকম কোয়ারিজ আছে বা নানা রকম অজুহাত সামনে এসে দাঁড়ায়। বা অনেক প্যান্ডেলে একটিমাত্র পুরোহিত পুজো করবেন এমন জানি, বহু প্যান্ডেলে। তারা অনেকে জিজ্ঞাসা করেন চণ্ডীপাঠ কখন করব, অঞ্জলিটাই বা কখন করব, নানান প্রশ্ন। আমি বলি কি, চণ্ডীপাঠের জন্য আমরা জানি আলাদা পুরোহিতের ব্যবস্থা থাকে, তিনি চণ্ডীপাঠটুকুই করবেন। এবং অষ্টমীর দিন যেটুক করার, শাস্ত্র অনুযায়ী যেটুক করার, সেটুকুই চণ্ডীপাঠ করবেন। প্রথমে সামান্যতম আচমন বিশ্লেষণ করার পরে ইত্যাদি কর্ম করার পরে, অর্থাৎ প্রাথমিক যে কাজগুলো চণ্ডীপাঠের আগে, সেগুলো করে নিয়ে দেবী কবচ, অর্গলা স্তোত্র, কিলক স্তব এগুলো করবেন, নবান্ন মন্ত্র জপ করবেন, করে চণ্ডী মাহাত্ম, দেবী মাহাত্ম একটু সামান্যতম একটু গন্ধপুষ্প দিয়ে চণ্ডীটা শুরু করবেন। তার বিধি ব্যবস্থাও আছে, বলে দেবো প্রশিক্ষণ শিবিরে আসলে। আর একটা কারণ হচ্ছে, যিনি পূজক, যারা অষ্টমীতেই অর্থাৎ অষ্টমী তিথিতেই অঞ্জলি দেবেন এমন একটা মনোভাব, বা এই নিয়ে অনেক সময় কথা কাটাকাটি অনেকের সঙ্গে হয়তো হয়েছে, কিন্তু অষ্টমী তিথিতেই যারা দেবেন, বেশ নিশ্চয়ই দেবেন, পুরোহিত সংখ্যা বাড়াতে হবে। একজন পুজো করবেন, একজন অঞ্জলি দেবেন। সবাইকে বলবেন যে একসাথে আসতে, সে 200 লোক হলেও আর 300 লোক হলে মাইকের ব্যবস্থা করবেন, একসাথে একবার মাত্র অঞ্জলি দিন। অষ্টমীতে মাত্র একবার অঞ্জলি দিন, তাতেও হবে। 3 বার দিতে হবে এমন কোনো মানে নেই। আর যদি পারেন, যেটা করোনাকালে হয়েছিল, প্রত্যেকটা পূজা মণ্ডপের কর্মকর্তারা তারা বলে দিয়েছিলেন যে প্রত্যেকে যেন ফুল বেলপাতা নিয়ে আসে। করোনা কিন্তু আমাদের অনেক কিছু পথ দেখিয়ে দিয়েছে, অনেক শিক্ষা দিয়েছে। এই করোনা নামক মহামারী থেকে আমরা অনেক কিছু শিখেছি। তেমনি করোনার সময় যেমনি বলা হয়েছিল ফুল বেলপাতা অঞ্জলির আপনারা সঙ্গে নিয়ে আসবেন, ওইটুকুই আপনারা হাতে নিয়ে আপনারাই পুষ্পাঞ্জলি দেবেন, তারপর একটা ঝুড়িতে বা পাত্রে রেখে দেবেন, পরে ঠাকুর মশাই ঘরের সামনে দিয়ে দেবেন। এবারে বলুন না সব পূজা মণ্ডপকে, তারা যেন ঘোষণা করে দেয় যে যারা পুষ্পাঞ্জলি দেবেন অষ্টমী তিথিতে ওই স্বল্প সময়, তারা অন্তত ফুল বেলপাতার সঙ্গে নিয়ে আসতে। সমস্যা যেমন আছে তার সমাধানও আছে। স্বাস্থ্যকররা এটা বারবার
বিভিন্ন কাজের মধ্যে দিয়ে তারা বলে দিয়েছিলেন। একটু লক্ষ্য করলেই কিন্তু সেটা বোঝা যায়। আমরা তো অনেক জিনিস পাই না, পুজো করতে বসে আমরা অনেক দ্রব্য পাই না, আমরা গোময় গোছনা পাই না, তার ব্যবস্থাও তো বলে দিয়েছেন। আমরা তো যে দেবদেবী যে পূজায় যে ফুলে সন্তুষ্ট সেই সব ফুল পাই না, কিন্তু তার ব্যবস্থাও তো বলে দিয়েছে। অনেক জায়গা তো ঢাক আসেই না, ঢাকও থাকে না, সেখানে তো শাস্ত্র অনুযায়ী ব্যবস্থার কথা বলে দিয়েছে। সুতরাং ব্যবস্থা আছে, আপনারা একটু খেয়াল করেন না, আপনারা মোটেই খেয়াল করেন না। যেহেতু ভিডিওতে আমি ফোন নাম্বার দিয়ে থাকি, তার জন্যেই মানে সামান্যতম ব্যাপার নিয়ে আমাকে একটু অনেকেই ফোন করেন, কিন্তু তারা একটা জিনিস বোঝেন না। কোনো জায়গায় গুরুগৃহে যেতে হয়, গুরুকুলে যেতে হয়, পণ্ডিত মশাইয়ের কাছে যেতে হয়, বা যেখানে যেখানে প্রশিক্ষণ শিবির চলছে সেখানে যেতে হয়, সেখানে যান, তারাই বলে দেবেন পথ। সামান্যতম একটা এন্ট্রি ফি এর বন্দোবস্ত রাখা হয়েছে, সেটা হচ্ছে 301 টাকা। এতে একবারই দেবেন, একবার অন্তত আসুন। যাই হোক দর্শক বন্ধু, বিস্তারিত আলোচনা আমি প্রশিক্ষণ শিবিরে আরও করতে পারবো, আপনারা নোট করে নিতে পারবেন, বিভিন্ন বইয়ের গাইডলাইন দিতে পারবো, নানানভাবে আপনাদের সঙ্গে আমি সহযোগিতা করতে রাজি এবং সহযোগিতা করব। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকে ফোন করেন, আমি কষ্ট করে ফোন ধরি, উত্তর দিই, এবং যদি ধরতে না পারি পর মুহূর্তে আমি কিন্তু ফোনটা ব্যাক করি। কিন্তু এই কষ্ট করে ভিডিও তৈরি করি, তার বিনিময়ে আমরা কি বলি, চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। আপনারা যাকেই বলি তিনি বলেন যে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি। তা আমি বলবো প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন, ভালো মতামত দিন। যদি আমার কথাগুলো আপনাদের ক্ষেত্রে ভালো না লেগে থাকে তাহলে দেখবেন না, কিন্তু বাজে কমেন্টস করবেন না। পারলে আমাকে ফোন করুন, আমি আপনাকে ফোনে বলে দেবো। এমন ভদ্রলোক আছেন, বাঁকুড়া না পুরুলিয়া থাকেন, তিনি নেশাগ্রস্ত হয়ে থাকেন কিনা জানি না, আমি তার ফোনটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। জানি না, আমাদের কলকাতার মধ্যে হলে যেখানে হোক আমি ব্যবস্থা একটা করতাম, কিন্তু উনি পুরুলিয়া আদ্রাতে থাকেন। উনি জিজ্ঞাসা করেছিলেন তুলসী সাপ মোচনের মন্ত্রটা আমাকে একটু পাঠিয়ে দেবেন। আমার এত চারিদিকের ব্যস্ততা, আমি ঠিক 2 দিন হয়েছে আমি পাঠাতে পারিনি। আমি বলেছিলাম যে আমি চেষ্টা করব। আমাকে তো সব জিনিস তো আমার মাথায় থাকে না, আমাকে একটু বইপত্র ঘেটে তারপর আপনাকে দেবো। তা 2 দিন পরে যখন ওনাকে দিতে পারিনি, উনি অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। নাম হচ্ছে উত্তম বাবু করে আমার ট্রু কলারে আসছেন যখন ফোন করছেন। তা এই সমস্ত লোকের কাছ থেকে আপনারা এড়িয়ে যাবেন। আর বুঝতে পেরেছেন যে এরকম যার দুর্ব্যবহার, তাকে দিয়ে কোনো পূজা অর্চনা করা বা এরকম রাজরাজেশ্বরী আদ্যাশক্তি মহামায়ের পূজা করা, তার ভক্তি ভাব, তার একাগ্রতা কি করে আসবে? বাদ দিয়ে দিন, ছুঁড়ে ফেলে দিন। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো, পুরোহিতের অভাব নেই। বাজে কথা, ফোন তুললেই বাজে কথা বলছে, যে কথাটা আমি ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে এখন বলতে পারবো না। যাই হোক দর্শক বন্ধু, আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শুনছিলেন তাদের ধন্যবাদ জানাই। শারদীয়া উৎসব উপলক্ষে আপনাদের আগাম প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। উৎসবের দিনগুলো, প্রত্যেকটি দিন, প্রতিটা মুহূর্ত আপনাদের ভালো কাটুক। ঈশ্বরের কাছে, আদ্যাশক্তি মহামায়ের কাছে এটাই আমি প্রার্থনা করি। আজ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।